নাই, কিন্তু উনি যে আসছেন কালকে গতকালকে মসজিদে দোয়া করেছেন এলাকার জন্য। মাগরিব নামাজের পরে অনেকক্ষণ জিকির আজকার হয়েছে, হয়েছে না? হয়েছে। আমি আর আপনি শেষ রাত্রে ঘুমাইছি, উনি তাহাজ্জুদ পড়ছেন। উনি কি করছেন? তাহাজ্জুদ পড়ছেন। একটা ছোট্ট তাহাজ্জুদের মর্যাদার কথা বলে ফেলি। ছাত্রকে বাজারে পাঠাইছে রাতের 10টায়। ওস্তাদ অসুস্থ, কলা খাবে। কি খাবে? আরে জোরে বলেন কি খাবে? কলা খাবে। বাজারে ছাত্র যাইয়া দেখে হারিসদ্দার বাজারের সব দোকান বন্ধ। হুজুরের কাছে এসে বলে, হুজুর হারিসদ্দার বাজারের দোকান তো সব বন্ধ, কলা পাই নেই। 14 গ্রাম যাও, আমার তো ওষুধ খাইতে হবে, কলাটা লাগবে। 14 গ্রাম যাইয়া দেখে সব দোকান বন্ধ হয়ে গেছে, একটা কলার দোকান খোলা আছে। এখন আমাদের দেশের একটা নিয়ম হয়ে গেছে, যেই জিনিস কম এর দাম, ঠিক না বেঠে? 30 টাকা গত সপ্তাহে পেঁয়াজ, এই সপ্তাহে 50। এই সপ্তাহে কত? 50। তো একটা কলা পাইছে, তো কলা এক পিসের দাম 10 টাকা, আনতে হয়েছে 50 টাকা। আনতে হয়েছে কি অন লাগবে হুজুরের, কলাটা নিয়ে আস। আইসা বলে, হুজুর কলা তো একটা পাইছি, সব দোকান বন্ধ, অন কলার দাম বেড়ে গেছে। কত? কয় 50 টাকা। কয় দাও, কলা দিছি। হুজুর সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়া বললেন, হে ছাত্র ভাইয়েরা শোনো, একটা কলার দাম 10 টাকা। রাত্রে সমস্ত দোকান বন্ধ হয়ে যাবার কারণে এই দোকানের কলার 10 টাকা, দোকানের কলার দামটা হয়ে গেছে 50 টাকা। শুধু বাজারের দোকান বন্ধ হয়ে গেছে বলে, আর কোন দোকানে পাই না বলে এই কলার দাম বেড়ে গেছে। কোন আল্লাহর বান্দা যদি শেষ রাত্রের মধ্যে তাহাজ্জুদের জন্য দাঁড়াইতে পারে, গ্রামের সমস্ত মানুষ ঘুমন্ত থাকবে, সবাই ঘুমিয়ে থাকবে, আর একজন বান্দা জাগ্রত থাকবে। সমস্ত মানুষ ঘুমিয়ে থাকার কারণে এই বান্দার আমল নামার ভিতরে মর্যাদার দিক দিয়া একটা কলা হবার কারণে তার যেমন দাম বেড়ে গেছে, তাহাজ্জুদের নামাজের জন্য একজন বান্দা যখন দাঁড়াবে, তার দাম আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি গুণ বেশি হয়ে যাবে।